الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দারুল কিরাতের ছাত্রছাত্রীবৃন্দ কারি সাহেবগণ, আমরা পুরো রমজান ব্যাপী ইলমে তাজবিদের উপর ধারাবাহিক একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যাহার মাধ্যমে ইলমে তাজবিদ সম্পর্কে কিছু জরুরি বিষয়াদির উপর আলোচনা হবে। এখন আমরা তাজবিদের প্রাথমিক কিছু জরুরি বিষয়াদি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো ইলম বা বিষয় শুরু করার পূর্বে এসব বিষয়াদি জানা জরুরি হয়, যেমন ইলমের নাম, সেটার সংজ্ঞা, বিষয়, উদ্দেশ্য, লক্ষ্য কী, বিধান ও উপকারিতা, যাতে এই ইলম অর্জনকারী ছাত্রছাত্রীরা আগ্রহ সৃষ্টি করে এবং সেই ইলমকে সহজভাবে শেখা যায়। সুতরাং তাজবিদের প্রাথমিক জরুরি বিষয়াদি বর্ণনা করা হচ্ছে। আমরা জানি যে কোনো বিষয়ের অর্থাৎ কোনো ইলমের তার সর্বপ্রথম সংজ্ঞার প্রয়োজন হয়। এখন আমরা তাজবিদের সংজ্ঞা অর্থাৎ তাজবিদের আবিধানিক অর্থ সম্পর্কে এবং পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা করব। তাজবিদের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহসিন ওয়াল ইতিয়ানু বিল জাইয়িদ, সজ্জিত করা, সুন্দর করা এবং কোনো কাজকে সুচারুরূপে করা। তাজবিদের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া ইলমুন ইউবহাসু ফীহি আন মাখারিজিল হুরুফি ওয়া সিফাতিহা ওয়া আন তুরুকি তাসহিহিল হুরুফি ওয়া তাহসিনিহা। অর্থাৎ ইলমি তাজবিদ হলো সেই ইলমের নাম যেটার মধ্যে হুরুফের মাখরাজ ও সেগুলোর সিফাত এবং হুরুফের শুদ্ধিকরণ, সঠিক আদায় ও সুন্দর করার ব্যাপারে আলোচনা করা হয়। এখন ইলমে তাজবিদের বিষয়বস্তু কি? ইলমে তাজবিদের বিষয়বস্তু হলো হুরুফে তাহাজ্জি অর্থাৎ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সমস্ত হুরুফ, যার সংখ্যা 29টি। ইলমে তাজবিদের উদ্দেশ্য লক্ষ্যগুলি কি কি? ইলমে তাজবিদের উদ্দেশ্য লক্ষ্য হলো কোরআন মাজিদকে আরবি বাচন ভঙ্গিতে তাজবিদ সহকারে সঠিকভাবে পাঠ করা এবং ভুল ও অশুদ্ধ উচ্চারণ থেকে বিরত থাকা। আর যদি এসব বিষয়াদি আদায় করার ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, তবে উভয় জাহানের সফলতার মাধ্যম হবে। এখন আমরা জানব ইলমে তাজবিদের বিধানটা কি, শরীয়তের মধ্যে ইলমে তাজবিদের গুরুত্ব কি এবং তার বিধান কি। তাজবিদের জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া এবং কোরআন মাজিদ তাজবিদ সহকারে পাঠ করা ফরজে আইন। হযরত আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুম্মা হাযাল ইলমু লা খিলাফা ফি আন্নাহু ফরদু কিফায়াতিন ওয়াল আমালু বিহি ফরদু আইনিন। এই জ্ঞান অর্জন করা বিনা মতানৈক্যে ফরজে কিফায়া, আর সেটা অনুযায়ী আমল করা অর্থাৎ তাজবিদ সহকারে কোরআনুল কারীমকে পাঠ করা ফরজে আইন। আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি বলেন, এতটুক তাজবিদ শিখা জ্ঞান অর্জন করা যে প্রতিটি হরফ অন্য হরফ থেকে পৃথক হয় ফরজে আইন। এটা ব্যতীত নামাজ অখাদ্যভাবে বাতিল হয়ে যায়। তো আজকে উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়ের প্রতিদিন কয়েকটি প্রশ্ন থাকবে। আজকের সবক এর প্রশ্ন হলো, যে কোনো ইলম বা বিষয় শুরু করার পূর্বে কোন কোন বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি? তাজবিদের আবিধানিক ও পারিভাষিক অর্থ বর্ণনা করুন। ইলমে তাজবিদের বিষয় কি? ইলমে তাজবিদের উদ্দেশ্য লক্ষ্য কি? তাজবিদের শরঈ বিধান ব্যাখ্যা সহকারে আলোচনা করো। এই 5টি প্রশ্নের প্রতিটি বিষয় নিয়ে উপরে আলোচনা করা হয়েছে। আপনারা একটু খেয়াল দিলে উপরোক্ত 5টি প্রশ্নের উত্তর উপরোক্ত আলোচনায় পেয়ে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।